সুনান দারিমি হাদিস 435। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পড়ে। কয়বার? চাচা সূরা ইখলাস পারেন না? বাবা আমরা তো অত মাওলানা না, সূরা ইখলাস পারি না। তো ইখলাস জানেন না? সূরা কুল জানেন? কুল হু আল্লাহু আহাদ। হ্যাঁ বাবা সেটা তো জানি। ভাই এরকম মুসল্লি আছে না, সূরা ইখলাস জানে না, সূরা কুল জানে। চাচা যেটা ইখলাস ওটাই সূরা কুল, মানে কুল হু আল্লাহু আহাদ। এই সূরা কেউ যদি 10 বার দিনে পরে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কয়বার চাচা, কয়বার? কি সূরা? কোন সূরা? সূরা ইখলাস। কয়বার পড়তে হবে? 10 বার। বিনিময় কি? জান্নাত। হুজুর বলে দিয়েছে চল আজকে পড়ে নি, কুল হু আল্লাহু আহাদ পড়তে শুরু করে দিয়েছেন এখনই। 10 বার হয়ে গেছে আর ভাবছেন জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে। বাবা না, একদিনই এখনই পড়লে জান্নাতে ঘর হয়ে যাবে, ব্যাপারটা এমনটা নয়। মানে এটা আপনার খাস আমল, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই আমলটা ছাড়া যাবে না। ছোট্ট আমল, কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একদম একদম হসপিটালে ভর্তি আছেন, জ্ঞান ফিরে এসেছে আর মনে পড়ে গেছে আজকে তো আমি এই আমলটা করি নাই, সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে শুরু করে দিয়েছেন। এইভাবে যদি আমলটাকে ধরে রাখতে পারেন মৃত্যুর আগের দিন পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে। চাচা করা যাবে? চাচা চাচা আজ থেকে বয়স অনেক হয়ে গেছে, আমি ইয়াং ছেলেদের জন্য বলছি না, চাচাদের জন্য বলছি, কারণ চাচারা নতুন করে মুখস্থ করতে পারবে না। তাই যেটা জানা আছে ওটা দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নেন। অলসতা না করে প্রতিদিন 10 বার, যে কোনো সময় যখন মন চাই তখন আপনি 10 বার সূরা ইখলাস পড়ে দেন। মসজিদে ঢোকার আগে বাড়ি থেকে তো যেতে হয়, হেঁটে হেঁটে যেতে হয়, 10 বার সূরা ইখলাস পড়ে ফেলেন। মেয়েরা যখন রান্না বান্না করছে, তরি তরকারি কাটছে, ওই সময়তে 10 বার সূরা ইখলাস পড়ে ফেলেন, প্রতিদিন পড়েন। মিস যদি না হয়, মিস হলে এই ফজিলত পাবেন না। ভাই এই আমলটা সহজ না, এখানে টাকা লাগছে না। হুজুর কাল থেকে চেষ্টা করব, তাহলে টাকা হলে চেষ্টা করতে রাজি না। এই ক্লাস তো এটা জানি, এটা করে জান্নাত নিয়ে নিব।